আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ঠক 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 মরিয়মের ঘুম ভেঙে গেল। চোখ খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল সে। গভীর রাত, নীল আকাশ, তার বিশাল বুকে পূর্ণিমার চাঁদ জল জল করছে। জ্যোৎস্নার কোমল আভায় লুটোপুটি খাচ্ছে ধরার প্রকৃতি। পাশে নদীর উচ্ছল জলরাশির বুকে রূপলি আলোর ছটা নেচে নেচে এগিয়ে চলছে। এক মোহনীয় দৃশ্য, দৃষ্টি ফেরানো যায় না। মরিয়ম এক দৃষ্টিতে প্রকৃতির এই রূপ দেখছে, কিন্তু আবার সেই আওয়াজ, ঠক ঠক ঠক। মরিয়ম বিছানা ছেড়ে উঠে পড়ল, কান লাগালো ঘরের দেয়ালে, বুঝতে চেষ্টা করলো আওয়াজটা কিসের। তার বুঝতে অসুবিধা হলো না, এটা কোনো বস্তুর ওপর লোহার হাতুড়ি দিয়ে পেটানোর আওয়াজ। সে অবাক হলো, ভাবলো এত রাতে কে হাতুড়ি দিয়ে কাজ করছে, কি কাজ করছে। মরিয়মের কৌতূহল বাড়তে থাকে। আওয়াজটা মনে হয় পাশের কামরা থেকেই আসছে। এবার বুকটা ধক করে উঠল মরিয়মের। তার মনে ভয় ধরে গেল। পাশের কামরায় তার ছোট ফুটফুটে আদরের ভাই শুয়ে আছে। ওর বয়স মাত্র 3 মাস। মরিয়মের আর সহ্য হলো না। সে এক ধাক্কায় পাশের কামরার দরজা খুলে ঢুকে পড়ল। মরিয়ম অবাক চোখে দেখল তার মা একটা কাঠের বাক্স তৈরি করছে। এত রাতে আম্মু? চুপ! মরিয়ম কথা শেষ করতে পারল না। আম্মু ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। আম্মু, এত গভীর রাতে আপনি কি বানাচ্ছেন? মরিয়মের মা মেয়ের কথার জবাব না দিয়ে হাতের কাজ শেষ করলেন। এরপর মেয়ের কানে কানে বললেন, তোমার ভাইকে আস্তে করে নিয়ে এসো, খেয়াল রেখো ওর যেন ঘুম ভেঙে না যায়। কেন আম্মু? ওকে আনার কি প্রয়োজন? ও তো খুব আরামে ঘুমাচ্ছে। যাও, কথা বাড়িও না, যা বলি শোনো। মরিয়ম আর কথা বাড়ায় না, সে মায়ের আদেশ পালন করে। পাশের বিছানা থেকে কচি ভাইটিকে তুলে নিয়ে আসে। খুদে রাজকুমার তখনও গভীর ঘুমে অচেতন। মরিয়ম ওকে কোলে তুলে নিয়ে আসে। মরিয়ম ওকে মায়ের কোলে তুলে দেয়। হায় হায়, এ কি করছো আম্মু? বাবুর যে দম বন্ধ হয়ে যাবে, ও তো মারা যাবে। মায়ের কাণ্ড দেখে মরিয়মের চোখে বিস্ময়। সে অবাক হয়ে মায়ের কাজ দেখতে থাকে। মা মোম দিয়ে বাক্সের চারিদিক বন্ধ করে দিলেন। ঢাকনায় রেখে দিলেন ছোট ছোট কয়েকটি ছিদ্র। মরিয়ম ভেবে পায় না ভাইয়াকে বাক্সে ভরে আম্মু কি করবেন। অবশ্য পরক্ষণেই তার মনে পড়ে যায় আম্মু বলেছে এটি আল্লাহর হুকুম। মরিয়ম এতক্ষণ চিন্তার সাগরে ডুবেছিল। আম্মুর নড়াচড়ায় তার ঘোর কাটল। দেখে তার আম্মু বাক্সটা কাঁধে তুলে নিয়েছে, ধীর পদক্ষেপে চলছে দরজার দিকে। মরিয়ম মায়ের পিছনে পিছনে চলতে থাকে। মুখ দিয়ে কোনো কথা বের হয় না তার। অতীতের বিভিন্ন দৃশ্য তার চোখের সামনে ভাসতে থাকে। সে ভাবতে থাকে, আহা, গত 3 মাস ধরে ছোট ভাইটিকে নিয়ে কতই না আনন্দের দিন কাটিয়েছে তার। এসব কথা ভাবতে ভাবতে মরিয়ম মায়ের আঁচল টেনে ধরল, বলে উঠল, আম্মু আম্মু। চুপ মরিয়ম, তুমি চুপ করো আম্মু। তুমি ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? মরিয়ম, তুমি একটি কথাও বলবে না, নীরবে আমার সাথে চলো। সময় হলে সবই বুঝবে। বেশি কথা বললে এতে তোমার ভাইয়ের ক্ষতি হতে পারে। মরিয়ম এবার একদম চুপ হয়ে যায়। বেশ কিছু দূর নীরবে হেঁটে চলে। লোকালয়ের বাইরে আসতেই সে আর চুপ থাকতে পারে না। জিজ্ঞেস করে, আম্মু, দোহাই আপনার, একটু বলুন ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার ভাইকে নীল নদে ভাসিয়ে দেব। হায় হায়, এ কি বলছেন আপনি? ভাই তাহলে বাঁচবে কিভাবে? কে ওকে দুধ খাওয়াবে? কে ওর যত্ন নেবে? হায়, আপনার দিলে কি একটুও দয়া নেই আম্মু? আপনি যদি না পারেন তাহলে ভাইকে আমার কাছে দিয়ে দিন। আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব, সেখানে কেউ আমাদের নাগাল পাবে না। সবর করো মরিয়ম, এটি আল্লাহর হুকুম। নিশ্চিন্ত থাকো, আল্লাহ তোমার ভাইকে অবশ্যই রক্ষা করবেন। বাক্সে ভরে ভাইকে নদীতে ফেলে দেবেন, এটাই কি আল্লাহর হুকুম? হ্যাঁ মরিয়ম, এটি আল্লাহর হুকুম। হায় আল্লাহ, তুমি আমার ভাইকে রক্ষা করো, আর্তস্বরে বলে উঠল মরিয়ম। তারপর তার 2 চোখ মুছতে মুছতে মায়ের সাথে এগিয়ে চলল। সামনেই নীল নদ। নীল নদের সামনে এসে মা মেয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর মা আর দেরি করলেন না।
কিনারায় বসে বাক্সটা তিনি পানিতে ভাসিয়ে দিলেন। তারপর 2 হাত তুলে বললেন, হায় আল্লাহ, আমি আপনার হুকুম পালন করেছি। আমার যা করার ছিল আমি তা করেছি। আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আপনার দেওয়া আমানত আপনি হেফাজত করুন। দোয়া শেষ করে মা মেয়েকে বললেন, যাও তো দেখো মহান আল্লাহ তোমার ভাইকে কি ব্যবস্থা করেন। এ কথা বলে মা বাড়ির পথ ধরলেন। মরিয়ম বাক্সটার ওপর নজর রেখে নীল নদের কিনারা ধরে হাঁটতে থাকে। কোনো কোনো সময় ঢেউয়ের চাপে বাক্সটা যখন একেবারে নদীর কিনারায় চলে আসে, তখন তার মনে চায় বাক্সটা তুলে নিয়ে গভীর বনে চলে যেতে। কিন্তু মায়ের সেই কথাটি তার মনে পড়ে যায়, এটি আল্লাহর হুকুম। দেখো আল্লাহ তোমার ভাইকে কিভাবে রক্ষা করে। মরিয়ম চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত দেহ নিয়ে এগিয়ে চলে ধীরে ধীরে। এদিকে পূর্ব দিক ফর্সা হচ্ছে, আস্তে আস্তে সূর্য উঠছে। মরিয়ম নদীর পার ঘেঁষে সামনের রাস্তার পাশে বিরাট এক রাজপ্রাসাদ দেখতে পায়। প্রাসাদের কারণে সে নদীর তীর ধরে আর সামনে এগুতে পারছে না। মরিয়ম ভাবে, এখন কি হবে? প্রাসাদ ঘুরে নদীর কিনারায় আসতে আসতে বাক্স তো অনেক দূরে চলে যাবে। মরিয়ম চিন্তা তখনও শেষ হয়নি। তেমন সময় সে দেখতে পায় প্রাসাদের নদীর দিকটার দরজা খুলে গেছে। মূল্যবান পোশাকে সজ্জিত এক নারী এসে ঘাটে দাঁড়িয়ে আছে। তার পিছনে কয়েকজন খাদেমাও রয়েছে। সেই নারীর দৃষ্টি নদীতে পড়তে তিনি দেখতে পান একটা বাক্স ঢেউয়ের তালে তালে এগিয়ে চলছে। একটু দূরে কয়েকজন জেলে মাছ ধরছিল। নারীটি তাদেরকে ডেকে বললেন, তোমরা বাক্সটা আমার ঘরে পৌঁছে দাও। তারা বাক্সটা প্রাসাদে পৌঁছে দিল। এদিকে জেলেদের সাথে মরিয়মও প্রাসাদের ভেতর ঢুকে পড়ে। সে বুঝতে পারে যে নারী বাক্সটা আনিয়েছে তিনি এই গৃহকর্ত্রী, আর প্রাসাদের মালিক আর কেউ নয়, অত্যাচারী বাদশা ফেরাউন। মরিয়মের বুকটা ধুরুম ধুরুম করতে থাকে। সে প্রাসাদের এমন একটা জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে ঘরের সব কিছু নজরে পড়ে। প্রাসাদ কর্ত্রীর দিকে তাকিয়ে সে মনে মনে আল্লাহর নাম স্মরণ করতে থাকে। ভয়ে সে কাঁপছে। গৃহকর্ত্রী ধীরে ধীরে বাক্সের ঢাকনাটি খুললেন। বাক্সের ভেতরে সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে তার চোখে মুখে রাজ্যের বিস্ময় ফুটে ওঠে। তিনি বাক্সর থেকে শিশুটিকে বের করেন, 2 হাতের উপর রেখে উঁচু করে ধরেন। দূর থেকে নিজের ভাইকে জীবিত অবস্থায় আঙুল চুষতে দেখে মরিয়মের আনন্দের সীমা থাকে না। সে আবেগ চেপে দূর থেকে সবকিছু দেখতে থাকে। মহিলা শিশুটিকে গভীর মমতায় মাতৃত্বের আবেগে বুকে জড়িয়ে চুমু খায়। দাসীদের হুকুম দেয়, যাও যাও, দাঁড়িয়ে কি দেখছো? এখনই একজন ভদ্র ও অভিজাতক দুগ্ধদায়িনীর খোঁজ করে আনো। দাসীরা যেন তার হুকুমের অপেক্ষায় ছিল। নির্দেশ পাওয়া মাত্রই তারা এক একজন এক এক দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক দাই আসতে থাকে। প্রত্যেকেই গভীর মমতায় ফুটফুটে শিশুটিকে দুধ পান করাতে চায়, কিন্তু শিশুটি কিছুতেই দুধ পান করছে না। রানীর পক্ষ থেকে ঘোষিত বিপুল পুরস্কারের আশায় সকলেই নানান রকম কৌশলের আশ্রয় গ্রহণ করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। মরিয়ম এতক্ষণ এসব দেখছিল। এবার সে সাহস করে আস্তে আস্তে রানীর সামনে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে দৃঢ় ভাবে বলে, সম্মানিত রানী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে এমন একজন দায়ীর সন্ধান দিতে পারি যিনি এ ব্যাপারে অনেক পারদর্শী। আমার মনে হয় শিশুটি তার দুধ পান করতে পারে। যাও, এখনই নিয়ে আসো, রানী বললেন। মরিয়ম আনন্দ ভাব গোপন রেখে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। অপরিসীম এক আনন্দ অনুভূতি তার মনে দোলা খাচ্ছে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। সারাটা পথ যেন সে উড়ে উড়ে বাড়ি পৌঁছায়। আম্মু আম্মু ডাকতে ডাকতে সে হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করে। মরিয়মের আম্মু যেন ডাকের অপেক্ষাতেই ছিলেন। তিনি মরিয়মের কাছ থেকে সংক্ষেপে সবকিছু শুনে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। শিশু বাচ্চাটিকে নিয়ে রানী চিন্তিত। বাচ্চাটি কারো দুধই পান করছে না। কিভাবে বাচ্চাটির জন্য খাবারের ব্যবস্থা করা যায়, এই চিন্তায় অস্থিরভাবে রানী ঘরময় পায়চারি করছে। ঠিক এমন সময় মরিয়ম তার মাকে নিয়ে প্রাসাদে পৌঁছলো। তাকে দেখে রানীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি না বলেছিলে ভালো একজন দাই নিয়ে আসবে, এসেছো? এনেছি রানীমা, এনেছি, মরিয়ম বলল।
রানী মরিয়মের আম্মুকে অত্যন্ত পছন্দ করলেন। খুব আগ্রহ ভরে বাচ্চাটিকে তুলে দিলেন তার কোলে। মা ছেলেকে কোলে নিয়ে গভীর মমতায় আদর করলেন। আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করলেন মনে মনে। ততক্ষণে ফুটফুটে শিশুটি মায়ের কোলে দুধ খাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যেই শিশুটির গল্প শুনলে তার নাম বলতে পারবে? জানো না? তাহলে জেনে নাও, তিনি হচ্ছেন মহান একজন নবী, হযরত মূসা আলাইহিস সালাম। পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনার বর্ণনা করেছেন।